হ্যালো আসসালামু আলাইকুম ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে বাংলাদেশে গরু পালন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থসামাজিক কার্যক্রম। দেশের অর্থনীতিতে কৃষি ও গবাদি পশু পালন বিশেষ ভূমিকা পালন করে। তাই অনেকে গরু পালন ব্যবসার প্রতি আকৃষ্ট হন, বিশেষ করে যারা আত্মকর্মসংস্থান ও কৃষি উন্নয়নে আগ্রহী। কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ গরুর খামার দীর্ঘ সময় টিকতে পারে না। প্রায় 90% খামার নানা কারণে বন্ধ হয়ে যায়। এর পেছনে থাকে কিছু নির্দিষ্ট ভুল ও অবহেলা, যা প্রতিটি খামারের অবশ্যই জানা এবং এই ভুলগুলো এড়ানো উচিত। আজকের ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ ভুলগুলো আলোচনা করব, যাতে নতুন ও বর্তমান খামারিরা সেগুলো থেকে সাবধান থেকে সফলতার পথে এগোতে পারেন। প্রথমত হচ্ছে ভাই, গরু পালন করতে গেলে সবচেয়ে জরুরি হচ্ছে একটি সুস্পষ্ট পরিকল্পনা ও কৌশল গ্রহণ। অনেক খামারি যাদের অভিজ্ঞতা কম, তারা প্রচলিত ধারণার উপর নির্ভর করে খামার শুরু করেন, যা অনেক সময় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। গরুর সংখ্যা নির্ধারণ, খাদ্য ও পানির যোগান, স্বাস্থ্য পরিচর্যা, আর্থিক হিসাব নিকাশ এবং বাজারজাতকরণের ব্যাপারে স্পষ্ট পরিকল্পনা না থাকলে খামার পরিচালনায় নানা ঝুঁকি পড়ে। অতিরিক্ত গরু নেওয়া বা খাদ্যের অপর্যাপ্ততা থেকে শুরু করে অবৈজ্ঞানিক পদ্ধতি গরু পালনকে ক্ষতিগ্রস্ত করে। তাই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে পরিকল্পনা একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে গরুর খাদ্য দেহের জন্য গুরুত্বপূর্ণ। সুষম ও পুষ্টিকর খাদ্য না দিলে গরু দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দুধ উৎপাদন হ্রাস পায়। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় নেওয়া উচিত। তৃতীয়ত হচ্ছে স্বাস্থ্য পরিচর্যার অবহেলা গরু পালন ব্যবসার বড় শত্রু। অনেক সময় খামারিরা গরুর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দ্বারা প্রতিরোধযোগ্য রোগ, পরজীবী জনিত সমস্যা, পেটের রোগ ইত্যাদি সময় মতো শনাক্ত ও চিকিৎসা না করলে ব্যাপক ক্ষতি হয়। তাই পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো আবশ্যক। গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগ সংক্রমণ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। রোগগ্রস্ত গরু আলাদা স্থানে রাখা ও পরিচর্যা বজায় রাখা গরু সুস্থ রাখার জন্য খুবই সাহায্য করে। 4 নম্বর হচ্ছে পানি সরবরাহ ও ব্যবস্থাপনায় ঘাটতি গরুর স্বাস্থ্যের জন্য মারাত্মক। গরুর দেহের প্রায় 70 থেকে 75% পানি দিয়ে গঠিত। পানি ছাড়া গরুর দেহের সকল কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পানি কম পাওয়ার ফলে দুধ উৎপাদন এবং গরু দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে গরমে গরুর পানির চাহিদা বেড়ে যায়। তাই খামারে পর্যাপ্ত শুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পানির গুণগত মান নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত পানির উৎস থাকা খুবই জরুরি। 5 নম্বর হচ্ছে অযথা পুঁজি ব্যয় ও অর্থনৈতিক পরিকল্পনার অভাব অনেক খামারের বড় সমস্যা। বিনা পরিকল্পনায় অপ্রয়োজনীয় গরু কেনা, অতিরিক্ত খাদ্য ওষুধ কেনা এবং খামার সম্প্রসারণের সময় সঠিক হিসাব না থাকা অর্থনৈতিক ঝুঁকি বাড়ে। তাই খামারের প্রতিটি খরচ হিসাব করে পরিকল্পিত ব্যয় করতে হবে। লাভ ক্ষতি পরিমাপ করে ব্যবসায় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। দুধ, বাছুর বিক্রি, গোবর থেকে আয় করার মতো আয়ের উৎস বহুমুখী করা গুরুত্বপূর্ণ। 6 নম্বর হচ্ছে গরুর জাত নির্বাচন এবং বংশবৃদ্ধির ভুল গরু পালনের আরেকটি বড় সমস্যা। কম খরচে অবরুদ্ধ জাতের গরু কিনলে দুধ উৎপাদন কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। তাই গরু নির্বাচন করতে হবে উঁচু মানের স্বাস্থ্য পরীক্ষা, বয়স ও পূর্বজাতির তথ্য বিবেচনায় রেখে। আধুনিক প্রজনন পদ্ধতি প্রয়োগ করলে দ্রুত উন্নত জাতের গরু পাওয়া যায়, যা মুনাফার জন্য ভালো। 7 নম্বর হচ্ছে খামারের পরিবেশ ও পরিকাঠামো সঠিক না হলে গরুর উৎপাদন কমে। যথাযথ বায়ু চলাচল, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং শীত গরমের সুরক্ষা ব্যবস্থা না থাকলে গরু অসুস্থ হয়। খামারের নির্মাণ কৌশলী আধুনিক ও কার্যকর হওয়া প্রয়োজন। গরুর জন্য স্বচ্ছ, আরামদায়ক, নিরাপদ এবং পর্যাপ্ত জায়গা থাকা আবশ্যক। গোবর সঠিকভাবে অপসারণ ও পূর্ণ ব্যবহার করা খামারের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য খুবই সহায়ক। 8 নম্বর হচ্ছে খামার ব্যবস্থাপনা ও বিনোপনে দুর্বলতা খামারের সাফল্যের পথে বড় বাধা। অনেক সময় খামারিরা সঠিক বাজার খুঁজে পান না কিংবা দর বাড়ার আগে পণ্য বিক্রি করে ক্ষতি করেন। তাই বাজারের চাহিদা, দামের ওঠানামা এবং বিক্রয় পদ্ধতি সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি। বাজার বিশ্লেষণ করে সরাসরি ক্রেতার সঙ্গে সম্পর্ক গড়ে তুললে ভালো দাম পাওয়া সম্ভব। 9 নম্বর হচ্ছে প্রযুক্তির ব্যবহার কম থাকার কারণে অনেক খামার আধুনিক পদ্ধতি থেকে পিছিয়ে থাকে। খাদ্য প্রস্তুতকারী মেশিন, স্বাস্থ্য নিরীক্ষণ যন্ত্র, ডিজিটাল হিসাব নিকাশ সফটওয়্যার ব্যবহার করলে উৎপাদন এবং লাভ অনেক বাড়ে। তাই প্রযুক্তি গ্রহণের শিক্ষা গ্রহণ ও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অবশেষে দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা না থাকার কারণে খামারের কার্যক্রম বিঘ্নিত হয়। খামার পরিচালনায় দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক বা পরিবারের সদস্যদের নিয়মিত যুক্ত করা প্রয়োজন। কাজ ভাগাভাগি করলে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে হয়, যা সফলতার জন্য খুবই অপরিহার্য। গরু পালন একটি লাভজনক পেশা হতে পারে যদি আমরা এসব ভুল থেকে দূরে থাকি এবং সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্য পরিচর্যা, আর্থিক পরিকল্পনা, প্রযুক্তি গ্রহণ এবং বাজারজাতকরণের প্রতি গুরুত্ব নেই। এই পেশা শুধু আমাদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে না, দেশের কৃষি অর্থনীতিতে অবদান রাখবে। আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের অনেক উপকার হবে এবং গরু পালন আরো সফল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।